নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা, স্ত্রী সন্তানকে প্রলোভনে নিয়ে যাওয়া, কোটি টাকার সম্পদ আত্মসাৎ এবং সাইবার নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সৌদি প্রবাসী নূরে আলম। এ সময় প্রবাসী নূরে আলম পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তার ছোট ভাইরা হাসান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ভগ্নিপতি সেলিম শরীফ, জ্যোৎস্না বেগম। মঙ্গলবার ৯ জুন রাতে ভোলা শহরের একটি পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মুলাইপত্তন এলাকার বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। একই উপজেলার কাছিয়া ইউনিয়নের দালালবাজার এলাকার নকিব কসাই ও তার সহযোগীরা প্রতারণা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ এবং অর্থ সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িত। মোহাম্মদ নূরে আলম বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মুলাইপত্তন এলাকার বাসিন্দা। উনি দীর্ঘ সৌদি আরব প্রবাসী 23 বছর। একই উপজেলার কাছিয়া ইউনিয়নের দালালবাজার এলাকার মাদক ব্যবসায়ী জিনের বাদশা নামক নকিব কসাই ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রতারণা ও অপহরণ, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িত। কসাই নকিব নিজেকে জিনের বাদশা ও অলৌকিক ক্ষমতার অধিকারী পরিচয় দিয়ে আমার ভাইরা নূরে আলমের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং বিভিন্ন কৌশলে আমার ভাইরা নূরে আলমের স্ত্রীর আস্থা অর্জন করে। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে নূরে আলমের নামীয় জমি বিক্রি 33 লক্ষ টাকা, প্রায় 7 ভরি স্বর্ণ এবং গত 3 বছরের নূরে আলম এবং নূরে আলমের ছেলে 2 বছরের অর্জিত আনুমানিক 22 থেকে 30 লক্ষ টাকা আত্মসাৎ করে এবং নূরে আলমের স্ত্রী শাহিদা 38 এবং 2 অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তানদেরকে প্রলোভন ও প্রতারণার মাধ্যমে নিয়ে গা ঢাকা দিয়েছে। বর্তমানে নকিব কসাই দাবি করছেন যে সে নূরে আলমের স্ত্রীকে বিবাহ করেছে, যা সম্পূর্ণ বেআইনি ও প্রতারণামূলক, যা শরীয়তসম্মত নয়। এখন শাহিদা নূরে আলমের স্ত্রী, তার কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি, যা আইনগত কোনো বৈধতা নেই। আমার অর্থাৎ নূরে আলমের প্রাপ্তবয়স্ক কন্যাদের ব্যবহার করে বিভিন্ন অশালীন ও আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে, যা নারী ও শিশু নির্যাতন এবং সাইবার অপরাধের শামিল। এতে আমার পরিবারের অর্থাৎ নূরে আলমের পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সন্তানদের নিরাপত্তা নিয়ে নূরে আলম গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। নকিব কসাইয়ের কাছে আমার অর্থাৎ নূরে আলমের ও সন্তানদের ফেরত চাওয়ার অভিযোগে অভিযুক্ত নকিব কসাই এবং তার সহযোগী সিরাজ ওরফে জিনের বাদশা আমাকে অর্থাৎ নূরে আলমকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং নূরে আলমকে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা সহ বিভিন্ন মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছে। পাশাপাশি নকিব কসাই নূরে আলমের স্ত্রী শাহিদার আত্মীয় স্বজনদের বিভিন্নভাবে পাঠানোর চেষ্টা করছে, যে বিষয়ে তারা অবগত নয়। এই নকিব কসাইয়ের নামে ভোলা জেলার বিভিন্ন থানায় প্রতারণা, অপহরণ, চুরি, মারামারি ও ডাকাতির একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। সাংবাদিক ভাইয়েরা, আমি নূরে আলমের পক্ষে আমি মোহাম্মদ নূরে আলম, প্রবাসী রেভিনিউ যোদ্ধা। আমি মানবাধিকার সংস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে নূরে আলমের স্ত্রী ও সন্তানদের উদ্ধার করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত জোর দাবি জানাচ্ছি। নূরে আলম একজন অসহায় প্রবাসী হিসাবে ন্যায় বিচার ও রাষ্ট্রের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।